বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে আজকে চলতে পারতেছে না বিকজ অফ দ্য গ্যাসের প্রেশারের জন্য। যেই গ্যাসের লাইনগুলো দিয়ে আমাদের নারায়ণগঞ্জের যেই লাইন যতটুকু গ্যাসের আমাদের প্রেশার থাকার কথা ছিল, এই লাইনগুলোকে বিভিন্ন জায়গায় দিয়ে আমাদের এই গ্যাসের প্রেশারটাকে কমিয়ে দিয়েছে। আমরা গ্যাসের বিভিন্ন দপ্তরে আলাপ করতেছি যাতে নারায়ণগঞ্জে যতটুকু গ্যাস দেওয়ার কথা ছিল, যাতে এই গ্যাসটা আসলে আমাদের নারায়ণগঞ্জে এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যাতে চলতে পারে, এটার জন্য আমরা সকলে মিলে ইনশাল্লাহ আমরা কাজ করব। আজকে আমরা ডিএনডি বাঁধের জন্য আমরা চেষ্টা করেছি যাতে ডিএনডি বাঁধের ভিতরে যে পানির সমস্যাটা, এই পানির সমস্যাটার জন্য আমরা ডিসি মহোদয়, এসপি মহোদয়দের সাথে আলাপ করেছি। ইভেন আমরা অতি শীঘ্রই এটা আমরা যারা এই প্রকল্পটা পেয়েছে তাদের সাথে বসে যাতে সামনে বৃষ্টির আগেই যাতে এই প্রকল্পের এই সমস্যাটা যাতে সমাধান করা যায়, এটার জন্য ইনশাল্লাহ আমরা সকলে মিলে চেষ্টা করছি। আজকে ঈদগাতে আপনারা জানেন একটি কাজ চলছে, এখানে আমরা নারায়ণগঞ্জ চেম্বার থেকে আমরা সকলে মিলে একটা ফান্ড দিয়েছি ডিসি মহোদয়কে, যাতে এই ঈদগাটা যাতে সুন্দর করে মানুষের যাতে নামাজ পড়ার জন্য ঈদগাতে যাতে নামাজটা পড়া যায় এবং সুন্দর একটি জায়গা যাতে হয়, ওইটার জন্য আমরা অলরেডি একটা ফান্ড দিয়েছি। আরেকটি আপনাদের মধ্যে যেটা ছিল, হঠাৎ করে আপনাদের মধ্যেই অবশ্যই আসতে পারে, হঠাৎ করে 1000 টাকার থেকে কেন 5000 টাকা আমাদের যে ইয়ারলি যে চার্জটা সেটা হওয়ার পিছনে কারণটা হলো বাণিজ্য মন্ত্রণালয় আমাদের বলে দিয়েছে যে এটা মিনিমাম এই চার্জটা নেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি, ইভেন আমরা অ্যাপ্লিকেশন করেছি যাতে এই টাকাটা যাতে কমানো হয়, কারণ নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়িক আছে, তার জন্য 5000 টাকাটা অনেক সমস্যা হচ্ছে। আশা করি বাণিজ্য মন্ত্রণালয় এখানে টাকাটা মিনিমাম করে দিবে, ইভেন যতটুকু করবে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে ওই কাগজটা দেখে ওই টাকাটাই আমরা নেওয়ার জন্য চেষ্টা করব। এখন আমি আর কয়েকটা কথা বলবো যেটা আমাদের কাছে নারায়ণগঞ্জ চেম্বারের আমরা এবার নারায়ণগঞ্জবাসী হয়ে আমাদের কয়েকটা দুঃখের কথা আমি বলতে চাই। দুঃখটাই হলো নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী একটি জায়গা, যেখান থেকে বাংলাদেশে অলমোস্ট 8% জিডিপি কন্ট্রোল করে। দুঃখের বিষয় হলো নারায়ণগঞ্জকে এখনো বি ক্যাটাগরি একটি জেলা বানিয়ে রেখেছে। আমরা কি সকলে চাই না নারায়ণগঞ্জকে এই ক্যাটাগরি একটা জেলা হওয়ার জন্য? ইনশাল্লাহ আমরা এই ক্যাটাগরির একটা জেলা বানাইতে চাবো, কারণ এই দুঃখ আমরা কার কাছে বলবো যে এত বছর ধরে নারায়ণগঞ্জ কেন বি ক্যাটাগরি জেলা হয়ে আছে আমার এটা জানা নাই। ইনশাল্লাহ নারায়ণগঞ্জ চেম্বার না, শুধু নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ মিলে আমরা বি ক্যাটাগরি থেকে আমরা ইনশাল্লাহ এই ক্যাটাগরির একটি জেলা ইনশাল্লাহ বানিয়ে যাব। আজকে আপনারা আসেন, নারায়ণগঞ্জে রাজুক কন্ট্রোল করে, ওয়ারেস আপনি বিভিন্ন জায়গায় আছে তারা তাদের নিজস্ব একটি বোর্ড থাকে। আমি আশা করব নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নামে একটি বোর্ড থাকবে, যেটা নারায়ণগঞ্জের প্রতিটি বাড়ি ঘর ইভেন রাস্তাঘাট কিভাবে হবে নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ চালাবে। এটা আমরা ঢাকার আন্ডারে থেকে রাজুকের আন্ডারে আমরা থাকতে চাবো না। আপনার নারায়ণগঞ্জকে অবশ্যই যাতে মেট্রোপলিটন একটি সিটিকে কনভার্ট করা হয়, কারণ নারায়ণগঞ্জ এই হারে বসবাস, নারায়ণগঞ্জ যেই টাকা ট্যাক্স দেয়, যেই টাকা ভ্যাট দেয়, তাতে অবশ্যই নারায়ণগঞ্জকে একটি মেট্রোপলিটন শহর বানানো দরকার। আপনারা সকলে মিলে এই ঐক্যবদ্ধভাবে দলবল নির্বিশেষে এই কাজগুলিকে আমরা চাবো, যাতে নারায়ণগঞ্জকে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ বানানো যায়। নারায়ণগঞ্জ যাতে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ থাকে, নারায়ণগঞ্জ যাতে ঐতিহ্যবাহী একটি জায়গা থাকে, যাতে এই ঐতিহ্য নিয়ে আমরা শুধু না, আমাদের নেক্সট জেনারেশন যাতে এই ঐতিহ্য হিসেবেই তারা বাঁচতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে এসেছেন। আমাদের নারায়ণগঞ্জের ব্যবসায়িক ভাইগণদের নিয়ে আমরা স্বপ্ন অনেক, এই স্বপ্নে ইনশাল্লাহ আমরা সবকিছু বাস্তবায়ন করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।